তাহলে বেশি। এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ফেসবুক মিনি ব্লগ। তো অক্ষণ বাজতেছে 1:30 মনে বাজছে গা, আর অক্ষণ বাইরেছি পূজা দেখার লিগা। যাওয়া সাইডের দিকে ওই যে সামনে আবু যাইতেছে আর মায়েরা ওই এদিকে আইতাছে। তো অক্ষণ বাইরেছি পূজা দেখার লিগা। তো চলো গিয়া কিতা দেখি না দেখি সবই দেখামো। গাড়ি এদার দিছি, তারা রেডি হইতে হইতেই শেষ নেই। বাইরের কথা ছিল 12:30টার দিকে, কিন্তু লেট হয়ে গেছে অনেকটাই, 1:30 বেজে গেছে গা। তো চলো ঘড়ির কাঁটাতে দেখতে পাচ্ছ 2:30 বাজে, আর আমরা পূজা দেখতে পাইছি 1:30টার দিকে। ঠিক 1:30 নাগাদ আমরা পূজা দেখতে পাইছি, আর লাইনে দাঁড়ায় থাকতে থাকতে প্রায় 2:30 কি 2:45 বাজে গেছে গা। তারপরে অবশেষে আইছি আমরা পূজা দেখার লিগা। মানে মানে সত্যি আর কোনো দিন গাড়ি দিয়া তো জীবনও পূজা দেখতাম না, জীবনও আমি পূজা দেখতাম না। আমার আক্কল হইছে পূজা দেখতে পারি সেটা। হাইটটা আমি যে এতটুকু পারি দেখাম, আন্দাইলে আমি গাড়ি করে জীবনও দেখতাম না। তো আইলাম রানীবাজার, আর আয়াসের এখানে অনেকক্ষণ লাইনে দাঁড়ায় থাকতে লাগছে। মনে রেখো, রানী অরুন্ধতী সাম্রাজ্যটা এখানে অন্যায়ের কোনো স্থান নেই। জানতে ইচ্ছে করে মাগো। তো আমি ওই সময় কি লেগা গেছি আক্কল হইছে, তোমরা তো মানে বুঝতেই পারছো। আর 1:30টার দিকে বাইতে বাইরেছি, আর সেই মানে রানীবাজার আইছি 3টার দিকে। এতক্ষণ লাইনের ভিতরে দাঁড়ায় থাকতে মানে মানুষের থেকে গাড়ি প্রচুর, মনে করছি 90 থাকতো না, আরামসে পূজা দেখলাম 12টার পরে। কিন্তু সেই কপাল আর হয়েছে না, মাত্র 2-3টা পূজা দেখে আয়া পূরণ লাগছে। তো রানীবাজার এসে প্রথমে এই পূজাটা দেখলাম। রয়্যাল ক্লাবের পূজাটা কিন্তু একদমই দেখতাম পারছি না, ওইটা দেখানোর খুব ইচ্ছা ছিল, বাট দেখতাম পারছি না। ওইখানে কি একটা প্রবলেম হয়েছে, এর কারণে ওই পূজাটা দেখতাম পারছি না। তারপরে কিন্তু মানে ওই পূজাটা যদি দেখে আইতাম তাহলে কিন্তু একদম সকাল হয়ে যেত গা, হেলিকার দেখছি না। সো এখন যাবো আমরা আগরতলা টাউনের দিকে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখাবো আগরতলা টাউনে কী কী পূজা দেখছি। সো যদি সবটি